নদিয়া পূর্ব বর্ধমান সংলগ্ন জালুইটাঙ্গা অঞ্চলে অবৈধভাবে গঙ্গার পাড় থেকে বালি তোলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন 100 থেকে 150টি ট্রাক্টরে করে গঙ্গা নদী থেকে বালি তোলা হচ্ছে। ঘটনায় অভিযোগের তীর কালীনগরের এক ইটভাটা মালিক পল্টু জানার বিরুদ্ধে উঠেছে। স্থানীয়দের দাবি, জলের তলা থেকে আধুনিক যন্ত্রের সাহায্যে বালি তোলা হচ্ছিল, যা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। বিষয়টি জানাজানি হতেই এদিন ঘটনাস্থলে হানা দেন স্থানীয় বিএলআরও আধিকারিকেরা। সঙ্গে উপস্থিত ছিল পুলিশ প্রশাসনও। আচ্ছা, কি হয়েছে? আমরা খবর পেলাম যে গঙ্গা নদী ভাগীরথী কিনারে অবৈধভাবে বালি কাটা চলছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ আর জেলা আর সাব ডিভিশনাল অফিসকে খবর দিই। আমরা তারপরে এখানে রেড টিম নিয়ে আসছি। রেড টিম এসে দেখছি এখানে পোকলেন মেশিন দিয়ে বালি কাটা হচ্ছিল, আর ট্র্যাক্টর দিয়ে বালি পাচার হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেজার মেশিন লাগানো ছিল নদীতে, যেটা সিজ করার প্রক্রিয়া চালু হয়েছে। আচ্ছা, কাউকে কি গ্রেফতার করা হবে? এখন অবধি কেউ বোঝা যাচ্ছে না, কিন্তু যখন মেশিন সিজ করা হবে তারপরে কানুনি প্রক্রিয়া আগে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কি মনে হচ্ছে কতদিন ধরে চলছিল এটা? মনে হয় 2 থেকে 3 দিন চলতে পারে, কেন কি যেহেতু ইনফরমেশনটা লিক হয়ে যায় বলে 2-3 দিনের মধ্যে হয়তো কেটেছে অবৈধভাবে। যেহেতু রিমোট এরিয়া আছে বলে এখানে থেকে খবর যেতেও টাইম লাগে। এখান থেকে বালি কি পার্শ্ববর্তী যে জেলা আছে নিশ্চয়ই এখানে থেকে, যেহেতু আমাদের নদিয়া জেলা নবদ্বীপ এলাকার মধ্যে প্রচুর কাড়াকাড়ি আছে, রাস্তায় চেকিং চলে বলে, যেহেতু এটা বর্ধমান